তুমি যখন শুরু করেছো তখন কিন্তু কমার্শিয়াল সিনেমা প্যারালাল সিনেমার একটা ডিফারেন্স ছিল, কারণ তখন ঋতুদা একরকম ছবি করছে, মানে তার আগে থেকে শুরু করেছে, সেটা একটা ধরনের ধারা তৈরি হয়েছে। আরেকটা ধারা আছে সেখানে, মানে বেশ দারুণভাবে লোকজন এনজয় করছে এই ধরনের সিনেমা। মানে আমি বলছি তোমাকে, চ্যালেঞ্জ 2 বলো বা রংবাজ বলো, সেই সময় যথেষ্ট বড় কমার্শিয়াল সাকসেস যাকে বলে, সেই সব সাকসেসও তুমি দেখেছো। এই যে কমার্শিয়াল সিনেমা থেকে বিষয়টা বদলে গিয়ে একটা কিরকম যেন একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছেছে আজকে। তুমি তো এই জার্নিটাও দেখেছো, এই থ্রু আউট দিস টাইম তুমি তো এই জিনিসটাও দেখেছো যে সিনেমাটা না আস্তে আস্তে বদলাচ্ছে। আমি যে চেঞ্জের কথাটা তোমাকে বললাম, যে বোধের পরিবর্তনটা, এই বোধের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তো পরিবেশটাও পরিবর্তিত হতে হতে গেছে। কমার্শিয়াল সিনেমা একটা পয়েন্টে, রিমেক সিনেমা আর চলবে না। একটা পয়েন্টে বাজারটা খুলে গেল, সবাই সাউথ ইন্ডিয়ান ছবি দেখে ফেললো, তখন বললো আচ্ছা এটা তো, তুমি রিমেক সিনেমাও করেছো, বেশিরভাগটাই রিমেক সিনেমা করেছো। এবার এই যে একটা অন্য চোখে দেখা শুরু হলো, মানে আমি বলছি ইনক্লুডিং রাজ চক্রবর্তী, তোমার নাম রাধাচন্দ্র, আরও কয়েকজন নাম আছে যাদেরকে দেখা শুরু হলো, এরা তো রিমেক সিনেমা বানায়। এই পরিবর্তনটাও তো হয়েছে। এই পরিবর্তনটা তুমি কি করে অ্যাডাপ্ট করেছো? আমার মনে হয় যে এই পরিবর্তনটা না ঠিক কী পরিবর্তন সেটাও কিন্তু তোমার প্রশ্নের মধ্যে নেই, তার কারণ আমরা সবাই হাত রাখছি এটা। ঠিক কিসের পরিবর্তন? ঠিক প্রথম কথা হচ্ছে যে সিনেমাটা তৈরি হয় লগ্নি দিয়ে, লগ্নি যারা করেন তাদের বোধের একটা ব্যাপার আছে। ঠিক, তারা কি চাইছেন তাদের ওপর, দর্শকের ওপর কিন্তু বিষয়টা সেইভাবে ডাইরেক্টলি এই কারণে নির্ভর করেন। আমি বলছি দর্শক যেটা চাইছেন সেটা তো তুমি আমি আমার প্রযোজক অভিনেতা অভিনেত্রী সবাই দিতে চাই, তাহলে দিয়ে উঠতে পারছি না কেন? তাহলে আমাদের পরিবর্তন করতে হচ্ছে কেন? তার মানে আমরা বুঝে উঠতে পারছি না, আমরা যেটা করছি সেটা সোল কানেকশন হচ্ছে না। একদম সেই আত্মিক যোগাযোগ বা কানেকশনের জায়গাটা যদি আমরা না খুঁজে পাই, তখনই আমরা একটা হেজি, একটা ব্লার দুনিয়ায় ঘোরাফেরা করছি। যার ফলে এই প্রশ্নটা তোমায় আমায় করতে হচ্ছে। আমিও যে সঠিকভাবে বুঝে গেছি বিষয়টা তা নয়, কিন্তু এই পরিবর্তনটা যে হচ্ছে, সবাই যে এই জায়গাটায় এই প্ল্যানেটটার মধ্যে ঘুরছে, আমি সেটা দেখতে পাচ্ছি চোখে। আমি ব্যক্তিগতভাবে যখন একলা থাকি, যখন আমি একলা ডিসিশন নিই, যে ডিসিশনটায় নিজের টাকাও কিছুটা খরচ করে এবং আমার এক প্রিয় বন্ধু তারা মিলে একসাথে হালুম নামক একটা ছবি করতে চাই বা করতে চেষ্টা করি, তখন কিন্তু ওই উত্তরটা আমার কাছে পাওয়া হয়ে যায়। যে কেন? প্রথম কথা হচ্ছে যে আমার প্রত্যেকেরই, কেউ অস্বীকার করতে পারবেন না যারা ছবির সঙ্গে জুড়ে আছেন, যে আমাদের উদ্দেশ্য সব মানুষের কাছে, বেশিরভাগ মানুষের কাছে পৌঁছানো। 100% আমাদের থট, আমরা যা ভাবনা চিন্তা সেটা প্রতিস্থাপিত করব যারা দেখবেন বা শুনবেন, যারা আমাদের ভালোবাসবেন, তাদের ভালোবাসা পাবো, তাদের সমর্থন পাবো। সেইটা যেখানে যেখানে পাচ্ছি না, দর্শকদের তো আমরা অফিশিয়ালি দর্শকদের তো আমরা কখনো বলতে পারবো না যে আপনাদের দোষে পাচ্ছি না, একদম না। তাহলে তো দর্শক আরও আমাদের দূরে করে দেবেন। বিষয়টা তাও নয়, দর্শকদের কাছে আমরা সঠিক জিনিস নিয়ে যেতে পারছি না, এই ব্যাপারে আমি একদম একমত সকলের কাছে। আমরা তাহলে প্রতি মুহূর্তে এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্ট করতে হচ্ছে, সেই এক্সপেরিমেন্ট করার জায়গাটাও কিন্তু নেই। এখন তুমি ভালো করে দেখো, একটা ট্রেন্ড হতে শুরু করে, মানে ধরো একটা গোয়েন্দা রহস্য রোমাঞ্চ, সেই বিষয়টা যদি কেউ একটা ছবি কানেক্ট করে যায় দর্শকের সঙ্গে, দেখবে 25টা লগ্নি তার উপরে হচ্ছে। একটা ভূতের ছবি কানেক্ট করতে দাও, দেখবে 25টা লগ্নি তার। সবাই কিন্তু ভয়ে, সবাই ইনকনফিডেন্ট। আমি লগ্নিকারী যারা আছেন, যারা টাকা লাগাচ্ছেন ছবিতে বিজনেসের জন্য, তারা তো সম্পূর্ণ ব্যবসার জন্য করছেন, এরকম তো নয় তারা মানে অরুণাভকে একটা ছবি বানাতে ভীষণ আনন্দ পেলেন, রাজাচন্দ্র তুমি আমার 2 কোটি টাকার ছবি ভীষণ আনন্দ পাচ্ছি আমি, তা নয়, তারা ব্যবসা করার জন্য করছেন। তো তারা সেই ব্যবসাটা করার জন্য খুব সাবধানী হয়ে পড়ছেন। এটা কিন্তু আগে ছিল না। আগে দুরকমই, গৌতম দা যে ছবিটা বানাতেন, তার যে লগ্নি করতেন, তারা তাদের একটা মনোভাব পোষণ করতেন, আর সেই সঙ্গে সব রকমের ছবি হতো, কমার্শিয়াল ছবি হতো, যেটা মাসে। আজকেও আমি বলছি, আমি রিমেক ছবি যেটা মানে করেছি, যেরকম তাতে আমি একটু অনুতপ্ত নই, আমি আই হ্যাভ এনজয়েড মেকিং দ্য ফিল্মস। তাতে নো এন্ট্রি নামক ছবি, যেটা আমার মনে হয় বেশিরভাগ দর্শকই দেখেছেন যারা সিনেমা দেখেন, তা সত্ত্বেও আমাকে যখন SBF বলেছিল, আমি কেলোর কীর্তি করেছিলাম। আমি হলে গেছি যিশুকে নিয়ে,
আমি গেছি সিঙ্গেল স্ক্রিনে, আমি দেখেছি এর পরের ডায়লগটাও দর্শক জানে, কিন্তু দে আর এনজয়িং, ছবির ব্যবসাও হয়েছে। কিন্তু তারপরেও আস্তে 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 কনফিউশনটা তৈরি হচ্ছে। এর মধ্যে কিছুটা মিডিয়ার সমস্যা আছে, আর গ্রাস করেছে এটাকে আরও কনফিউজ করতে, আরও ব্লার করতে সোশ্যাল মিডিয়া। কিছু মনে করো না যদি আমরা সোশ্যাল মিডিয়াতেই আলোচনা করছি বসে, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার জন্য। সোশ্যাল মিডিয়া যদি তোমাকে কোনো নিয়ম ঠিক করে দেয় এবং সেই নিয়মে যদি চলতে শুরু করো, সেটা অত্যন্ত খুব সীমিত সময়ের জন্য আমি মনে করি। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ দিস, আই অ্যাম অ্যাবসোলিউটলি নট অ্যাফ্রেড অফ দিস। কারণ আমি যেভাবে যে মিডিয়াতে আমার জিনিসটা আমাকে ঠিক করে দেওয়া হয় যে এরকম কেন করলো, এরকম হওয়া উচিত, সে কিন্তু কোনো দায় নেবে না, ঠিক একদম তার কথা মতো কোনো কিছু হবে না। একদম তোমার বোধ, তোমার মাথা থেকে তুমি যখন লিখবে গল্পটা, যখন যে গল্পটা তোমার ছাপা হয়েছিল, সে গল্পটা কেউ তোমায় বলেনি এরকম গল্প লিখতে, তুমি লিখেছিলে, তোমারটা যিনি ছাপিয়েছেন তার সাথে কানেক্টেড হয়েছিল, অর্থাৎ বেশিরভাগ তার সাথে আবার দর্শকদের বা পাঠকদের কানেকশন ছিল, সেই জন্য তোমার গল্পটা হয়েছে। আমার ধারণা এরকম দিন আবার খুব শিগগিরই ফিরে আসবে।